গভীর বনে নেমে আসে এক লাল পরী আর নীল পরী। লাল পরী আর নীল পরী ছিল অনেক ভালো। এরপর নীল পরী লাল পরীকে বলে, লাল পরী, দেখো আমাদের দেশ থেকে পৃথিবীও কম সুন্দর নয়। নীল পরী, তুমি ঠিক বলেছো, পৃথিবীও আমাদের দেশের মতো অনেক সুন্দর। লাল পরী, আমরা যদি আমাদের এই রূপে জঙ্গল দিয়ে এভাবে ঘুরে বেড়াই, আমরা যদি মানুষের চোখে পড়ে যাই, তাহলে আমাদের অনেক বিপদ হবে। তার চেয়ে বরং আমরা পাখির রূপ ধরে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করব। তাহলে কেউ আমাদের আসল পরিচয় জানতেও পারবে না, আর আমাদের কোনো বিপদও হবে না। হ্যাঁ নীলপরি, তুমি একদম ঠিক বলেছো। চলো আমরা দুজন পাখির রূপ ধরে পৃথিবীর সৌন্দর্যকে উপভোগ করি। এরপর লাল পরী আর নীল পরী সারা রাত ধরে পাখির রূপ ধরে পৃথিবীকে ভ্রমণ করতে লাগলো। পরের দিন সকালে লাল পরী আর নীল পরী পাখির রূপে এক অশ্বত্থ গাছের শাখায় গিয়ে বিশ্রাম করতে লাগলো। আর সেই অশ্বত্থ গাছের নিচে এক মুনিবর বিশ্রাম করছিল। পাখি রূপে নীল পরী আর লাল পরী যখন একে অপরের সাথে কথা বলছিল, তাদের দুজনের কিচিরমিচিরির শব্দে ওই ঋষিবরের ঘুম ভেঙে গেল। এরপর ওই ঋষিবর অনেকটা রেগে গেল। কার এত বড় সাহস আমার বিশ্রামের জায়গায় এসে আমার বিশ্রামে ব্যাঘাত ঘটায়? সামনে আয় বলছি, নইলে আমার অভিশাপে তাকে ভস্ম করে দেব। পাখি রূপে লাল পরী আর নীল পরী ঋষিবরের এসব কথা শুনে তারা অনেকটা ভয় পেয়ে যায়। এরপর তারা দুজন উড়ে উড়ে ওই ঋষিবরের সামনে এসে হাজির হয়। ও তোরা, তোদের এত বড় সাহস আমার বিশ্রামের জায়গায় এসে তোরা ব্যাঘাত ঘটাস? না না ঋষিবর, আমাদের ভুল বুঝো না, আমরা কোনো অন্যায় করিনি। আমরা দুজন পাখি নই, আমরা হলাম লাল পরী আর নীল পরী। কিন্তু আমরা মানুষের ভয়ে আমরা পাখির রূপ নিয়েছিলাম। আমরা দুজন পৃথিবীর বুকে ঘুরতে এসেছিলাম। ও আসলে তোরা কোনো পক্ষী নোস? এত বড় ষড়যন্ত্র আমার পেছনে? শোন, আমি তোদের অভিশাপ দিচ্ছি, যে পাখি রূপে তোরা আমার বিশ্রামের জায়গায় ব্যাঘাত ঘটিয়েছিস, সেই পাখি রূপেই তোদের সারাটা জীবন কাটাতে হবে। তোরা তোদের আসল রূপে আর কোনো দিনও আসতে পারবি না। যখনই এসব বলে ঋষিবর ওই লাল পরী আর নীল পরীকে অভিশাপ দেয়, তখনই লাল পরী নীল পরী অনেক কান্না করতে থাকে। ঋষিবর, আমাদের অপরাধ নেবেন না, আমরা তো কোনো অন্যায় করিনি। আমরা তো জানতামও না তুমি এই গাছের নিচে বিশ্রাম করছো। আমাদের অভিশাপ ফিরিয়ে দাও ঋষিবর। যদি জানতাম তাহলে আমরা কখনো এই গাছের উপর আসতাম না। ঠিক আছে, তোদের কথা শুনে আমি বুঝতে পেরেছি তোদের কোনোই দোষ নেই। ঠিক আছে, আমি যা অভিশাপ দিয়েছি সেটা তো আর ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু এই অভিশাপ থেকে মুক্ত পাওয়ার উপায় আমি তোদের বলে দিতে পারি। শোন, তোরা দুজন আবার আগের রূপে ফিরে আসতে পারবি। এই জঙ্গলের পরেই আছে এক জাদুই পুকুর। ওই পুকুরে যদি একটা ডুব দিতে পারিস, তবেই তোরা আগের রূপে ফিরে আসতে পারবি। তবে শোন, ওই পুকুরে এক মহা দানব পাহারা দেয়। তাকে যদি ভুলিয়ে ভালিয়ে কোনোভাবে ওই পুকুরে একটা ডুব দিতে পারিস, তবে তোরা আগের রূপ আবার ফিরে পাবি। এই বলে ঋষিবর তখনই সেখান থেকে চলে যায়। নীলপরি, চলো আমরা দুজন সেই জাদুই পুকুরকে খুঁজে বার করি। আর ঋষিবরের কথা মতো সেই পুকুরে একটা ডুব দিলে তাহলে আমরা আবার আগে ডুব ফিরে পাবো। হ্যাঁ লালপরি, তুমি ঠিক বলেছো, চলো। এরপর পক্ষী রূপে লাল পরী আর নীল পরী চলে সেই জাদুই পুকুরের উদ্দেশ্যে। অবশেষে লাল পরী আর নীল পরী গিয়ে পৌঁছায় সেই জাদুই পুকুরের কাছে। লালপরি, তুমি কি দেখেছো? ঋষিবর তো বলেছিল একটা দৈত্য এখানে পাহারা দেয়, কিন্তু এখানে তো কেউ নেই। চলো আমরা দুজন নিচে গিয়ে দেখি। এরপর লাল পরী আর নীল পরী যখনই উড়ে উড়ে ওই জাদুই পুকুরের পাড়ে গিয়ে বসে, তখনই সেখানে চলে আসে সেই বিরাট দৈত্য। আরে তোরা এই দুটো পুচকে পাখি, তোদের এত বড় সাহস যে আমার এই জাদুই পুকুরের পাড়ে আজ পর্যন্ত কেউ আসার সাহস করতে পারেনি। আর তোরা দুজন যেখানে একটা পুচকে পাখি হয়ে তোরা আমার এই জাদুই পুকুর পাড়ে কি করে এলি? হে মহান দৈত্য, আমাদের অপরাধ নেবেন না, আমরা এখানে এমনি আসিনি, আমরা অনেক বিপদে পড়ে এসেছি। বিপদ? কি বিপদ?
এরপর লালপরি ওই দৈত্যকে সমস্ত ঘটনা খুলে বলে। লালপরির মুখে সমস্ত ঘটনা শুনে দৈত্যর মনে অনেক মায়া হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোদের দুঃখটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তোরা এই পুকুরে একটা মাত্র ডুব দিয়েই চলে যাবি, কিন্তু আর কোনো দিনও এই মুখো হবি না, তাহলে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। এই বলে দৈত্য সেখান থেকে চলে যায়। এরপর পক্ষী রূপে লালপরি আর নীলপরি সেই জাদুই পুকুরে একটা ডুব দেওয়ার সাথে সাথেই তারা তাদের আগের রূপ ফিরে পায়। এরপর লালপরি আর নীলপরি তাদের আগের রূপ ফিরে পেয়ে তারা আনন্দের সাথে তারা তাদের দেশে ফিরে যায়। একদিন মাথা কাটা বাচ্চা ভূত বনের মধ্যে এক পক্ষী ঘোড়া আর তার ছানাকে দেখে তার মনে অনেক হিংসা হয়। এরপর মাথা কাটা বাচ্চা ভূত তখনই তার মার কাছে গিয়ে সে বলতে থাকে, মা জানো, আমাদের জঙ্গলে এক নতুন প্রাণী এসেছে। তাদের ডানাও আছে, তারা আবার আকাশে উড়তেও পারে। মা, আমার ওদের দেখে একটু ভালো লাগছে না। তুমি কিছু একটা করো, আমার কিন্তু খুব হিংসা হচ্ছে ওদের দেখে। এরপর ডাইনি তার মেয়ের কথা শুনে ডাইনি তখনই চলে যায় সেই পক্ষী ঘোড়ার কাছে। ডাইনি সেই পক্ষী ঘোড়ার কাছে গিয়ে তখনই তার জাদু শক্তিতে পক্ষী ঘোড়ার মাকে পাথর বানিয়ে দেয় আর ডাইনি সেখান থেকে তখনই গায়েব হয়ে যায়। এরপর ছোট পক্ষী ঘোড়া তার মাকে পাথর রূপে দেখে সে অনেক কান্না করতে থাকে আর ঠিক তখনই সেখানে লালপরি এসে হাজির হয়। এরপর লালপরি ওই ছোট্ট পক্ষী ঘোড়াকে জিজ্ঞেস করে, তোমার মায়ের এই অবস্থা কি করে হলো? আমার মাকে একটা ডাইনি এসে এমন পাথর বানিয়ে দিয়েছে। আমার মাকে তুমি ঠিক করে দাও না। আমার মাকে ঠিক করে দাও। তুমি কেঁদো না, আমি তোমার মাকে ঠিক করে দেব। একদিন একটা ডাইনি বড় মাছের ঝুড়ি নিয়ে আকাশ পথ দিয়ে যাচ্ছিল। তখন তার ঝুড়ি থেকে মাছটি জঙ্গলে পড়ে যায়। জঙ্গলের পথ ধরে টুনি তখন বাজারে যাচ্ছিল। হঠাৎ তার সামনে ওই ডাইনিটির মাছটি এসে পড়ে। এরপর টুনি ওই ডাইনির মাছটিকে মাথায় করে নিয়ে কোনো কিছু না ভেবে বাড়ির দিকে চলে যায়। এরপর ডাইনি তার মাছটিকে খোঁজার জন্য আকাশ থেকে জঙ্গলে নেমে আসে। এরপর ডাইনি এদিক ওদিক দেখার পর মাছটিকে না পেয়ে সে বুঝে যায় কেউ তার মাছটাকে নিয়ে গেছে। এরপর ডাইনি মাছের গন্ধ শুকতে শুকতে টুনির বাড়িতে গিয়ে পৌঁছায়।